হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার হাতে আছে আইফোন 13 প্রো ম্যাক্স। তো আজকের ভিডিওটা তাদের জন্য যারা আইফোন 13 প্রো ম্যাক্স সেকেন্ড হ্যান্ড নেওয়ার কথা ভাবছেন। এই ভিডিওতে আমরা দেখব আইফোন 13 প্রো ম্যাক্স এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কেমন, ক্যামেরা পারফরমেন্স কেমন, এছাড়া এই ফোনটা যারা গেমিং এর জন্য নিতে চাচ্ছেন এই ফোনটা তাদের জন্য কেমন হবে, সকল বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমে এই ফোনটার ডিজাইন নিয়ে বলতে গেলে বেশ প্রিমিয়াম ডিজাইন রয়েছে ফোনটিতে। ফোনটা হাতে রাখলে আলাদা একটা লুক চলে আসে। বিশেষ করে আইফোন 12 পর্যন্ত যে ক্যামেরাগুলো ছিল সেই লেন্সগুলো কিন্তু একটু ছোট ছোট ছিল, বাট 13 প্রো ম্যাক্স থেকে কিন্তু লেন্সগুলো অনেক বড় বড়, যার কারণে কিন্তু আলাদাই একটা লুক চলে আসে। ফোনটা ধরতে কিন্তু একটু বড়ই লাগে এবং ফোনটার ওজন হচ্ছে 240 গ্রাম। যেখানে ফোনটা রয়েছে পিছনে গ্লাস ব্যাক ও ফোনটার ফ্রেম হচ্ছে স্টেনলেস স্টিলের। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটাতে সুপার রেটিনা ওএলইডি ডিসপ্লে থাকছে এবং যেটা HDR10 ও 120 হার্স রিফ্রেশ রেট সাপোর্টের একটা ডিসপ্লে, এবং ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 ইঞ্চেস এবং স্ক্রিন রেজোলিউশন হচ্ছে 1284 ইন্টু 2778। ফোনটা IP68 ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে এবং ফোনটাতে কিন্তু দুটো সিম ব্যবহার করা যাবে। ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে যদি বলি, ফোনটা যথেষ্ট পারফেক্ট কালার ছিল ও যথেষ্ট ব্রাইট ছিল। দিনের বেলায় ফুল ব্রাইটনেসে ফোনের সবকিছু ইজিলি দেখা যাচ্ছিল, যেখানে কাউকে কল করা বা কোনো মেসেজ করা ইজিলি সবকিছু করা যাচ্ছিল। তাই ব্রাইটনেস নিয়ে কোনো ঘাটতি নেই এখানে। তো এবার চলে আসি সিপিইউ সেকশনে। ফোনটাতে আছে অ্যাপলের A15 বায়োনিক চিপ, যেটা অনেক পাওয়ারফুল একটা প্রসেসর। ফোনটা বর্তমানে iOS 18 আপডেট ভার্সনে আছে এবং এটাতে র্যাম হিসেবে আমরা পাচ্ছি 6GB এবং স্টোরেজ হিসেবে আমরা 128GB, 256GB, 512GB ও 1TB স্টোরেজ ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 256GB ভেরিয়েন্টের। তো এভারেজ যদি ফোনের পারফরমেন্স নিয়ে বলি, যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল, যেখানে মাল্টিটাস্কিং করা, এক অ্যাপ থেকে আরেক অ্যাপে সুইচ করা, অ্যাপস রান করা, যে কোনো নরমালি ডেইলি ইউজ লাইফে কোনো রকম ল্যাগ বা স্লো প্রবলেম ছিল না। যারা একটু প্রো লেভেলের কাজ করতে চান লাইক ভিডিও এডিটিং বা অন্যান্য কিছু, তারা কিন্তু ইজিলি এই ফোন দিয়ে করতে পারবেন। পাশাপাশি আমার চ্যানেলে আইফোন 12 এক্সএস ম্যাক্স সহ নানান ফোনের রিভিউ দেওয়া আছে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন বা চ্যানেল ভিজিট করেও কিন্তু দেখে নিতে পারেন। তো এবার চলে আসে এটার মূল পার্টে, যেখানে আমরা এখন এটার ফটো ভিডিও স্যাম্পল গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে ক্যামেরার স্পেক্স গুলো একটু আমরা জেনে নেই। ফোনটার ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 12 মেগাপিক্সেল হিসেবে আমরা একটা মেইন ক্যামেরা পাচ্ছি এবং 12 মেগাপিক্সেল হিসেবে একটা টেলিফটো লেন্স পাচ্ছি। এই টেলিফটো লেন্স দিয়ে কিন্তু আইফোন মূলত পোর্ট্রেট ছবিগুলো তুলে, যার কারণে কিন্তু ছবিগুলো একদম DSLR এর মতো মনে হয়। এবং 12 মেগাপিক্সেলের একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও রয়েছে এবং ভিডিও কোয়ালিটি হিসেবে আমরা এখানে 1080 অর্থাৎ ফুল এইচডি তে 24 FPS, 30 FPS, 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবো। পাশাপাশি স্লো মোশনের ক্ষেত্রে আমরা 1080 তে 120 FPS ও 240 FPS পর্যন্ত ভিডিও করতে পারবো। এছাড়া 4K তে আমরা 24, 30 ও 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবো। এবং ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 12 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটাতে আমরা ভিডিওর ক্ষেত্রে 1080 তে 30 FPS, 60 FPS ও 120 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবো এবং 4K তে আমরা 30 FPS ও 60 FPS ও ভিডিও রেকর্ড করতে পারবো। তো স্পেক্স দেখে বোঝাই যাচ্ছে অনেকটা পাওয়ারফুল ক্যামেরা সেটআপ রয়েছে এখানে। তো এবার আমরা কিছু ফটো ভিডিও স্যাম্পল দেখে নিই। এখন আপনারা যে ফটো স্যাম্পল গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ফোনের মেইন ক্যামেরা দিয়ে তোলা। ছবিগুলো যথেষ্ট ক্লিয়ার, ছবির কালার গুলো যথেষ্ট পারফেক্ট ছিল। সব থেকে ভালো বিষয় হচ্ছে এটা ডাইনামিক রেঞ্জ অনেকটা ভালো। ব্যাকগ্রাউন্ড গুলোর দিকে খেয়াল করলে ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি কালার ম্যানেজ করা হয়েছে, যেখানে একটি ছবিও ওভার এক্সপোজ হয়ে যায়নি। তাছাড়া ছবির আকাশের দিকে যদি খেয়াল করেন, দেখবেন ব্যাকগ্রাউন্ডে যথেষ্ট ডিটেলস ধরে রেখেছে। এছাড়া নরমালি অন্যান্য ছবি তোলার ক্ষেত্রে যথেষ্ট পারফেক্ট ছবি আসছিল। কালার গুলো একটু স্যাচুরেটেড লাগছিল বা ওয়ার্ম টোনের। মূলত এই কালার টোনের কারণেই কিন্তু সবাই আইফোনের ক্যামেরা পছন্দ করে। এখানে শুধু আমি আপনাদেরকে নরমালি ফটো স্যাম্পল গুলো দেখাচ্ছি, যেন আপনারা আইডিয়া করতে পারেন যে এই সময় যারা সেকেন্ড হ্যান্ড নিতে চাচ্ছেন তারা ফটো কোয়ালিটি কেমন পাবেন। এবার যদি আমরা পোর্ট্রেট ছবিগুলো দেখি, দেখতে পাচ্ছেন যথেষ্ট শার্প ও ক্লিয়ার ছবি ছিল। ছবির ব্যাকগ্রাউন্ড গুলো অনেক সুন্দরভাবে ব্লার করেছে, যেখানে ছবির সাবজেক্টের এজ গুলো যথেষ্ট ভালোভাবে ফোকাস ছিল। এবং এই ফোনে আমরা অ্যাপারচার ভ্যালু কম বেশি করতে পারবো, অর্থাৎ DSLR এ যেমন ব্যাকগ্রাউন্ড ব্লার কম বা বেশি করা যায়, লাইক এখানেও আমরা অ্যাপারচার ভ্যালু কন্ট্রোল করার মাধ্যমে আমাদের পোর্ট্রেট ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার ক্ষমতাও বাড়াতে পারবো। ছবিগুলো কোনো রকম ফিল্টার বা এডিটিং ছাড়াই তোলা হয়েছে। ছবিগুলো দেখতে আমার কাছে যথেষ্ট ক্লিয়ার ও কালারফুলি লাগছে। সরাসরি আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করে দিতে পারবো এমন ক্যাটাগরির ছবিগুলো ওঠে। কোয়ালিটির দিক দিয়ে বর্তমান লেটেস্ট ফোনের সাথেও কিন্তু এই ছবি কোনোভাবেই পিছিয়ে নেই। তো একটু পর আমরা ভিডিও স্যাম্পল গুলো দেখবো। এখন আপনারা আল্ট্রা ওয়াইড লেন্সের ছবিগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আল্ট্রা ওয়াইডও কিন্তু আমরা যথেষ্ট শার্প ও ক্লিয়ার ছবি পাবো এবং ডাইনামিক রেঞ্জও কিন্তু যথেষ্ট ভালো। আমরা যদি আকাশের দিকে খেয়াল করি, যথেষ্ট শার্প ও কালারফুল ছিল। আমি যদি আপনাদেরকে মেইন ক্যামেরা ও আল্ট্রা ওয়াইড লেন্সের ছবি পাশাপাশি রাখি, তাহলে বুঝতে পারবেন এখানে কতটা ওয়াইড ছবি আসে। অ্যান্ড্রয়েডে যেমন একটা নরমাল আল্ট্রা ওয়াইড লেন্স বসিয়ে দেয়, বাট আইফোনে কিন্তু এমনটা না। এখানে কিন্তু আপনার একদম প্রাইমারি লেন্সের মতো কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির একটা লেন্স দেওয়া আছে। ফ্রন্ট ক্যামেরা তো যথেষ্ট ভালো সেলফি তোলার
তোলা যায়, পাশাপাশি ফ্রন্ট ক্যামেরার অ্যাঙ্গেল যথেষ্ট ওয়াইড হওয়ায় গ্রুপ সেলফিও কিন্তু ইজিলি তোলা যায়। ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো যদি খেয়াল করি যথেষ্ট কালারফুল ছিল, ডিটেলস ছিল, শার্পনেস ছিল। ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট ছবিগুলো যথেষ্ট ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড ব্লার পারফেক্ট ছিল। তবে যখন গ্রুপ সেলফি তুলবেন, অর্থাৎ 2-3 জন যখন আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে পোর্ট্রেট ছবি তুলবেন, তখন শুধুমাত্র একজনকে ফোকাস করছিল এবং বাকি সবাইকে ব্যাকগ্রাউন্ড সহ ব্লার করে দিচ্ছিল। তো ওভারঅল বলতে গেলে ছবিগুলো যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশন ভালো ছিল এবং ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালো ছিল। এই মুহূর্তে আপনারা যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1080 60 fps এ রেকর্ডিং করা। আপনারা হচ্ছে যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু ফোনের যে বিল্ট ইন মাইক আছে সেটা দিয়ে রেকর্ডিং হচ্ছে। তো মোটামুটি ভয়েস কোয়ালিটি কেমন সেটাও কিন্তু আপনারা বুঝতে পারছেন। আর ভিডিও কোয়ালিটি, কালার ব্যালেন্স নিয়ে বলতে গেলে কিন্তু যথেষ্ট শার্প। এটাতে কিন্তু আমরা সর্বোচ্চ 4K তো ভিডিও রেকর্ড করতে পারবো। তো আপনারা যদি দেখেন যে EIS সাপোর্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো। মোটামুটি যারা ভ্লগ করার জন্য ভাবছেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু ভালোই চালিয়ে নিতে পারবেন। যথেষ্ট স্টেবল আছে, তারপর একটু শেক আছে। আর এক্ষেত্রে যদি আপনারা 4K ফুটেজটা দেখেন, আমি আপনাদেরকে একটু 4K ফুটেজটা সুইচ করে দেখাচ্ছি। ওকে, তো এখন আপনারা দেখতে পাচ্ছেন 4K তে 60 fps এর ফুটেজ। 4K তেও কিন্তু আপনারা 24 fps, 25 fps, 30 fps, 60 fps সহ ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি সরাসরি আপনাদেরকে একদম 60 fps এর ফুটেজটাই দেখাচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী যেরকম ফুটেজ আপনাদের প্রয়োজন সেই fps অনুযায়ী সেট করে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। 4K যদি ফুটেজ দেখি সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লুক, মানে ডিটেলস একদম স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে অনেক বেশি শার্পনেস রয়েছে। তো আমরা একটু ব্যাক ক্যামেরার ফুটেজটা দেখি। এখন হচ্ছে 4K 60 fps এ শ্যুট হচ্ছে। দেখতেই পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কেমন। আমি কিন্তু মোটামুটি একদম দুপুরবেলায় আছি, তো যার কারণে কিন্তু নিতে চান এটা কিন্তু গিম্বেল ছাড়াই যথেষ্ট ভালো পারফরমেন্স দিতে পারবে এখনও। 4K তেও কিন্তু আপনারা 30 fps, 25 fps, 24 fps, 60 fps সব ফুটেজেই আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। আচ্ছা, এখন আপনারা যে ফুটেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে আমি শ্যুট করছি। আমি ফুটেজটা হচ্ছে 4K তে শ্যুট নিচ্ছি 60 fps এ। আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও কিন্তু আপনারা হচ্ছে 1080 4K তে আপনারা একইভাবে 30 fps, 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আল্ট্রা ওয়াইডে কিন্তু যথেষ্ট সুন্দর আসে। দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু সেরকম কোনো মেঘ নেই, তারপরেও কিন্তু আকাশের মেঘটাকে অনেক সুন্দরভাবে ক্যাপচার করেছে, কারণ এটা ডাইনামিক রেঞ্জটা খুবই ভালো। দেখতেই পাচ্ছেন খালি চোখেও কিন্তু এতটা মেঘ দেখা যাচ্ছে না যতটা ক্যামেরা ডিটেক্ট করতে পেরেছে। আর কালার ব্যালেন্স, ডিটেলস বলতে গেলে একদম পারফেক্ট ছিল। আর যদিও ভিডিও কোয়ালিটি এডিটিংয়ের উপর অনেকটাই নির্ভর করে যে আপনি কীরকম কালার গ্রেড করবেন, তো সেক্ষেত্রে আমি বলবো একদম পারফরমেন্স 100-তে 100। তো যারা ব্যাক ক্যামেরা দিয়ে আল্ট্রা ওয়াইড দিয়ে ভিডিও রেকর্ড করতে যাচ্ছেন, অর্থাৎ ব্লগ করতে যাচ্ছেন, তাদের জন্য এই ফুটেজটা দেখতে পাচ্ছেন কীরকম ফুটেজ আসছে। তো আপনারা চাইলে এরকম কিন্তু ফুটেজ বের করতে পারবেন আপনাদের ব্লগিংয়ের জন্য। iPhone 13 Pro Max এ 4352 mAh একটা ব্যাটারি দেওয়া আছে এবং এটা 15 ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট করে। পাশাপাশি ফোনটা ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। এছাড়া কিভাবে একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে গেলে কি কি চেক করতে হয় সেই বিষয় নিয়ে আমার একটি ভিডিও বানানো আছে, চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলি, আমার এই ফোনটিতে বর্তমানে ব্যাটারি হেলথ রয়েছে 77%। এক্ষেত্রে আমি এই ফোনটি একবার চার্জ করে সারাদিন কিন্তু চালাতে পারি না, সন্ধ্যার আগেই আবার আমাকে চার্জ করতে হয়। তবে এটা পুরোপুরি নির্ভর করে আপনি কিভাবে ফোনটাকে ব্যবহার করছেন সেটার উপর। আমি নরমালি সকালে চার্জ করার পর সারাদিনে কল করা, মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকা, পাশাপাশি মাঝে মধ্যে ফেসবুক ইউজ করা, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ। যদি আপনারা 80% আশেপাশে ব্যাটারি হেলথের ফোন কিনেন এবং আপনার যদি রানিং ইউটিউব, ফেসবুক, অর্থাৎ আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে আপনাকে দিনে অবশ্যই 3 বার চার্জ করতে হবে। এছাড়া ফোনের কল কোয়ালিটি নিয়ে বলতে গেলে যথেষ্ট ভালো কোয়ালিটি ছিল, কোনো রকম নেটওয়ার্ক প্রবলেম পাইনি এতদিনেও। তবে ফোনটাতে হিটিং ইস্যু রয়েছে। হিটিং ইস্যু শুধুমাত্র যেই ফোনে আছে তা না, আমার চ্যানেল iPhone 16 Pro Max এর রিভিউ দেওয়া আছে। সেটার ক্যামেরা ব্যবহারের সময়ও আমার ফোন মারাত্মক গরম হয়ে যায়। এটা মূলত আইফোনের একটা স্বাভাবিক বিষয়। আর যারা গেমিং এর উদ্দেশ্যে নেবেন, আমি তাদের বলতে চাই এই ফোনটা কোনোভাবেই বর্তমানে গেম খেলার জন্য উপযুক্ত নয়, কারণ এই ফোনটি সেকেন্ড হ্যান্ড কিনলে আপনি ব্যাটারি হেলথ অনেকটাই কম পাবেন এবং আপনি পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো খেললে এই ফোন দিয়ে কোনোভাবেই চার্জ ব্যাকআপে কুলি উঠতে পারবেন না। বাট হিটিং ইস্যু আর চার্জ ব্যাকআপের জন্য এই ফোনটি কোনোভাবেই বর্তমানে গেম খেলার জন্য আইডিয়াল ডিভাইস নয়। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিও থেকে কিছুটা ধারণা পেয়েছেন। এছাড়া আমার চ্যানেলে বিভিন্ন প্রকার ভিডিও দেওয়া আছে, চাইলে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন এবং শীঘ্রই আরো নতুন নতুন ভিডিও আসবে সেকেন্ড হ্যান্ড মোবাইলগুলোর। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।